গুড মর্নিং আপুরা, কেমন আছো? মাত্র ঘুম থেকে উঠলাম। কাল রাতে আমি ভিডিও বানিয়েছিলাম আমার আড়ংয়ের শপিং ব্লগ আর কি। সো বাসা পুরো মেসড আপ হয়ে আছে। সো এগুলো আমার সব গুছাতে হবে আজকে। আজকে আমি আমার লন্ড্রি রুমটা ক্লিন করব। এটার অবস্থা খুবই খারাপ, কারণ আসার পর তেমন ক্লিন করা হয়নি। আমি অল্প অল্প করে গুছাচ্ছি সব। সো লন্ড্রি রুম ক্লিন করব, তারপর আমার ওই পুরো ক্যাবিনেট লেফট রাইট সব গোছাবো। আমার হিউজ পরিমাণে আয়রন করার কাপড় জমাচ্ছে। আমার সব ভালো লাগে, কিন্তু আমার আয়রন করতে ভালো লাগে না। সো এগুলো শেষ করতে হবে। আমি ওয়াসিফকে বলছি, আমার যেহেতু আয়রন করতে ভালো লাগে না, তুমি আমাকে এই দুইটা করে কাপড় এভরিডে আয়রন করে দিও আর কি। সে আমার থেকেও বড় অলস, সে আরও করে না। সো আমি একটু আগেই ঘুম থেকে উঠেছি, তারা এখনও ঘুমাচ্ছে। ভাবলাম আমি উঠে আমি ডাইনিং রুমের ওই জিনিসগুলো আস্তে আস্তে ক্লিন করি আর কি। ইনশাল্লাহ আমি কাল থেকে জিমে যাব, কারণ আমার প্রচুর ওয়েট বেড়েছে। অ্যান্ড আমার খুব অস্থির লাগে, মানে এত ওয়েট বেড়েছে, মানে আমার নিঃশ্বাস নিতে এখন অস্থির লাগে এরকম। অনেকদিন পরে এসে আমি বাসার অনেক কাজ করতেছি, তো যার কারণে আমার মনে হয় আমার শরীরে অনেক বেশি প্রেশার পড়তেছে। আমি শোয়ার সাথে সাথেই ঘুমাই যাই, এরকম অবস্থা। রাত্রে আমার কোনো হুঁশ থাকে না, মানে এত টায়ার্ড হয়ে যায় আর কি। আজকে আমি মর্নিংয়েই ইউজ করছি এই সিরামটা, নামোজিনের। এটা অনেক ভালোই ইউজ করা হয়েছে। আর আমার আসার পর পুরো পিম্পলস দিয়ে ভরে গিয়েছিল। আসার সময় তো ছিলই, বাট আসার পর মনে হয় ওয়েদারের কারণে পুরোটা ভরে গেল একদম। এখন একটু কমেছে, একটু ড্রাই হয়ে এসেছে। আবার ওই প্যাচেসগুলো কিনতে হবে, স্টিকার টাইপের, যেখানে যেখানে হয় ওটা মানে লাগিয়ে রাখা যায় স্টিকারটা, তাহলে আর কি একটা থেকে আরেকটা হয় না। আর না হলে একটা থেকে আরেকটা হয়ে যায়। পাওয়ারফুল অ্যান্টি এজিং এর সিরাম ইউজ করতে হবে, কারণ আমি দেখেছি আমার কপালে অলরেডি অনেকগুলো রিঙ্কেলস এরকম পড়েছে আর কি। একদম এরকম দাগ 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 দাগ। একটু ড্রাই হলে স্কিন খুবই উইয়ার্ড দেখা যায়। আমি হঠাৎ করে এটা বাংলাদেশ যাওয়ার পর আমি নোটিস করলাম আর কি। এটা এতদিন আমি নোটিস করিনি, বাট বাংলাদেশ যাওয়ার পরে আমি নোটিস করলাম এই জায়গায় হয়েছে। আর আমার লিপসের এই পাশটা এরকম হয়েছে আর কি। বুড়া হয়ে যাচ্ছি, তোমরা আমার সাথে সাথে বুড়া হওয়া, তোমরা আমার সাথে বুড়া হওয়া আর বুড়া হওয়ার ব্লগ দেখবা। সিরাম দিলাম, আই ক্রিমটা দিব। সো আমি রাতে বিউটি অফ জোজিয়নের আই ক্রিমটা দিই। এইটা আমার খুব ভালো লেগেছে হারু হারু ওয়ান্ডারের থেকে, বাট হারু হারুটাকে আমি মর্নিংয়ে দিই আর কি, আর এটা রাতে দিই। বাট আমি আই ক্রিমটা অনেক বেশি ইউজ করি আর কি, কারণ আমার আইয়ের এই এরিয়াগুলো একটু কেমন জানি হয়ে যায়। আর আমার চোখের নিচ অনেক বেশি ড্রাই হয়ে যায় খুব ফাস্ট। সো এই জন্য আমি আই ক্রিম অনেক বেশি ইউজ করি আর কি। এখানে আরেকটা সমস্যা হচ্ছে, সামার টাইমে শরীর মানে বেশি ড্রাই হয়ে যায়। আমি বেজলিন ইউজ করতে হয়, কারণ আমার হাতের অবস্থা এরকম খারাপ হয়েছে। আমার তো হয়েছে আমার পায়ের অবস্থা খারাপ, ওয়াসিফেরটা আরও খারাপ। সো আমি এই জন্য হিউজ বেজলিন কিনে নিয়ে আসছি, এটা ইউজ করতে হয়, না হলে আসলে অন্য কোনো কিছু কাজে দিচ্ছে না। আর সামার বেশি হলে এখানে আমার হাত একদম কেমন ছিট দাগ পড়ে যায় আর কি। এটা পড়তেছে অলরেডি, তো এটা দেখতে আরও বেশি আর কি খারাপ দেখা যায় আর কি। এত ড্রাই হয়, কেন এত ড্রাই হয় আমি বুঝি না। ওয়েদারের কারণে, ওয়েদার অবশ্যই অনেক বড় একটা ম্যাটার করে আর কি। এমআইয়ের অবস্থা তো অনেক খারাপ। গরম কিন্তু বেজলিন দিলে কিন্তু মানে একটু স্টিকি লাগে, বাট তারপর বেজলিন ছাড়া আসলে আমার কোনো কিছু এখন কাজ করতেছে না। অলিভ অয়েল দিলে দেখা যায়, অলিভ অয়েলটা একটু বেশি, অলিভ অয়েলটা ভালো লাগে না, তাই আর কি অলিভ অয়েলটা দিই না আর কি। বাট একমাত্র বেজলিনটা খুব ভালো কাজে দেয় আর কি, তাছাড়া অন্য কিছু আমার কাজে দিচ্ছে না। এখন গিয়ে হচ্ছে ব্রেকফাস্ট পরে করবো, এখন গিয়ে আমি একটু কফি বানাবো, তারপরে এটা খেয়ে তারপরে আমি বাসার কাজ শুরু করবো আর কি। সো এর মধ্যে আমার উঠে যাবে, তারপর তার সেবা শুরু হবে এরকম। সো আইফোনের সেট আপ আমার ঠিক করতে হবে, বিকজ ইটস টু ব্রাইট। আমি এত ব্রাইট না, আর না তোমার লাইটের কারণে বা ক্যামেরা সেট আপের কারণে এরকম লাগছে। ইটস গুড, মানে ভিডিও কোয়ালিটি ভালো লাগে। বাহিরে গেলে জানি কেমন হয়ে যায়। বাহিরে আউটসাইড ভিডিও সুন্দর আসে, বাট যখন ক্যামেরা আমি আমার দিকে ঘুরাই তখন মনে হয় যে আমার মুখে এত স্পট, যেটা আমি জীবনে দেখিনি। এরকম ব্ল্যাক ব্ল্যাক স্পট খুব উইয়ার্ড লাগে, মনে হয় যে পুরো মুখে আমার মেসটা দিয়ে ভরে গেছে, এরকম লাগে দেখতে। আমি দিনে একটা ভিডিও করেছিলাম,
সো ডিফারেন্ট লাইট সেট আপে আইফোনের ক্যামেরা ডিফারেন্ট লাগে, বাট ভালো লাগে দেখতে। বাট আই থিঙ্ক একটু ব্রাইট হলে ভালো লাগে, ফোকাসড হয় আর কি আইফোনের ভিডিও কোয়ালিটি। বাট তাছাড়া জানি কেমন লাগে আর কি। বাট এখন ভালো লাগছে, ঘুম থেকে ওঠার পর ভিডিও ভালোই আসে। ও আরেকটা কথা বলতে চাইছি, যারা 25 আপ, তোমরা কিন্তু এখন থেকে একদম কন্টিনিউ মানে আই ক্রিম ইউজ করবা, যত কিছুই হোক, নো ম্যাটার হোয়াট, আই ক্রিম মাস্ট হ্যাভ। তোমাদের যেটা ভালো লাগে সেটা ইউজ করবা, বাট আমি এটা বেশি রেকমেন্ড করবো কারণ এটা আমার খুব ভালো লাগছে। এইটা ঠিক আছে, বাট এইটা আমার বেশি ভালো লাগছে, বিউটি অফ জোজিয়নেরটা। ওকে, কোনো ময়শ্চারাইজার ক্রিম এখন দিইনি, জাস্ট সিরামটা দিয়েছি। এটা একটু সেট করার পর মানে আমি একদম একটার পর একটা দিতে আমার ভালো লাগে না, সো আমি আবার 5-10 মিনিট পরে এসে আমি আবার মুখে আমার ময়শ্চারাইজার ক্রিমটা দিব আর কি। আই ক্রিমের কথাটা এই জন্য বললাম কারণ দেখবো খুব আর্লি টাইমে কিন্তু চোখের নিচে মানে রিঙ্কেলস চলে আসে বা ডিফারেন্ট লাগে দেখতে, ডার্ক সার্কেল চলে আসে। সো আমার ডার্ক সার্কেল আগে থেকে একটু ঠিক হয়েছে আমার মনে হয়, কারণ আমার এখন আবার টালার মধ্যে একটু ভালো ঘুম হচ্ছে। আই ক্রিমের রেজাল্ট তার হুট করে দেখা যায় না, বাট এটা ইটস এ লং টার্ম প্রসেস। সো তোমরা হঠাৎ হঠাৎ রিয়েলাইজ করবো যে তোমার আই এরিয়াটা আগের থেকে বেটার লাগছে, এরকম আর কি। 1-2 দিন 3 দিন আসলে 1 মাস 2 মাসে কিচ্ছু বোঝা যায় না, কোনো স্কিন কেয়ারে কিচ্ছু বোঝা যায় না। সো তোমরা এটা ইউজ করতে করতে তোমরা নিজেরাই রিয়েলাইজ করবে একদিন হঠাৎ করে যে এখন স্কিন ডিফারেন্ট লাগছে, ডিফারেন্ট টেক্সচার, মানে হয়তো চোখের নিচে অনেক ফ্রেশ লাগছে। এটা আস্তে আস্তে এজ হতে থাকে, তখন আসলে ডিফারেন্ট হঠাৎ করে দেওয়া যে কিরকম জায়গায় লাগছে আর কি। সো এখন তার আমি 30-র মধ্যে আর নাই, সো আমি অলরেডি এমন একটা এজে আছি মাঝে আমার এরকম অবস্থা হয় যে কেমন জানি লাগে, এটা আনএক্সপ্লেনেবল। মানে আমার সব কিছু করতে ইচ্ছা করে, আবার কিচ্ছু করতে ইচ্ছা করে না, মানে কিরকম জানি লাগে জীবনটা। মানে জীবন দেখার ওয়েটাই আসলে খুব মনে হয় ডিফারেন্ট হয়ে গেছে। বাট ঘোরারটা ডিফারেন্ট হয়নি, মানে ঘোরার ইচ্ছা আছে, মানে ঘুরতে হবে আর কি, এটা আর কি মাস্ট আর কি। এনিওয়ে আমি এখন গিয়ে কফি বানাই। এই হচ্ছে বাসার অবস্থা, যেগুলো আমার সব গুছাইতে হবে। হিউজ কাপড় চোপড় এখানেও জমেছে, এগুলো এমায়েরা এগুলো কালকে সব হাবিজাবি সব নষ্ট করেছে, সেগুলো আমি সব গুছাবো। এই যে আমার সুন্দর মিরর, এটা দেখলেই আমার খুব শান্তি শান্তি লাগে আর কি। সো এটাকে আমার সেট করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। ও বাইরে দেখি আবার বৃষ্টি শুরু হয়েছে। সবার আগে গিয়ে আমি কাপড় নিয়ে আসি, কারণ আমার বাইরে কাপড় না হলে সব ভিজে যাবে। আমি পানিটা গরম করতে দিয়ে যাই। এটা গরম হতে হতে আমি গিয়ে বাইরে কাপড় নিয়ে আসি। সকাল সকালে একটা পোস্ট আসলো পিক্সি থেকে, এটার মধ্যে আছে হচ্ছে রেডিয়েন্স স্টাফ, একটা হচ্ছে রেডিয়েন্স পারফেক্টার, এটা হচ্ছে মেকআপের আগে আই থিঙ্ক ইউজ করে, এরকম কিছু একটা। ইয়েস, এটার মধ্যে সব গোলাপের গন্ধ, এরকম খুবই সুন্দর স্মেল। এটা হচ্ছে একটা আই শ্যাডো, খুবই সফট শাইনি একটা পেন্সিল আর কি, দেখতে ইনলেস শেড স্টিক, আই শ্যাডো স্টিক, খুবই সফট। আই থিঙ্ক এটা আমি অলরেডি একটু চোখের উপর একটু অলরেডি লাগানো হয়েছে, জাস্ট দেখার জন্য কেমন আর লিপ কালার, সেটা করবো এখন। এটা হচ্ছে লিপ বাম, ময়শ্চারাইজিং লিপ কালার, রোজ কালার আর কি। এটার উপর গ্লস দিলে ভালোই লাগবে। আর এইটা হচ্ছে গ্লসি লিপ ম্যাক্সিমাইজার। এগুলো দেখবো কি অবস্থা। এই 4টা প্রোডাক্ট আসছে। আর এই যে আরেকজন এখানে উঠে ঘুম থেকে দাঁড়িয়ে আছে, শু দিয়ে খেলছে আর কি এরকম। নেক্সট মেকআপে আমি মানে পেজের নিচে এটা দিয়ে ইউজ করবো, দেখি কেমন। ক্লাসিক লাইট শাইন দেয় আর কি, লুকস নাইস। মানে মেকআপের সাথে আই থিঙ্ক ভালো লাগবে, খুব সফট আই মেকআপ যারা পছন্দ করে এরকম আর কি। সো এই তো, থ্যাংক ইউ পিক্সি বিউটি। আমি পিক্সি থেকে সবচেয়ে বেশি পিআর প্যাকেজ পেয়েছি, মানে ওদের সব কালেকশন আমি মোটামুটি পাই, আমি ইউজ করি। সো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এখনকার, সেটা রেডি করলাম। সো এমআর আর আমি হচ্ছে এখন কর্নফ্লেক্স খাবো। আমরা দুইজন, যে শি ইজ অলরেডি রেডি, খাবার রেডি। ওকে, আমরা এখন কর্নফ্লেক্স খাবো। তার কর্নফ্লেক্স খুবই পছন্দ, তার বাবার মতো।
আমি এত একটা পছন্দ করি না, কারণ এখন এমআইয়ের জন্য আমার খেতে হয়, তো আমরা একসাথেই খাবো আর কি। আমরা একসাথে খেতে বেশি পছন্দ করি। ডগি, ওয়্যার ইজ দ্য ডগি? কোথায় সেটা? কোথায় ডগি? আচ্ছা আমরা যাবো, আমরা ডগিকে দেখতে যাবো, আমরা খেয়ে নেই তারপর যাবো। ওকে, আমরা এখন এই সুন্দর ব্রেকফাস্টটা করবো। হানি শেষ হয়ে গেছে, হানি আনতে হবে। আমরা একটু হানি দেই, সুগার তো দিই না। সো এখন হচ্ছে আমরা দুইজন আড়াই বসে খাবো। আর এগুলো করার মাঝখানে মাঝখানে আমি এই যে কাপড় বের করলাম সব, এগুলো হচ্ছে সব আয়রন করার কাপড়। দেখো কত কাপড়, এটা দেখে আমার জ্বর এসে পড়তেছে। হ্যাঁ, তারপরে যে বাহির থেকে কাপড় নিয়ে আসলাম, এগুলো সব ভাঁজ করতে হবে, এগুলো ধোয়া কাপড়। এই কর্নারে বসবো, এটা আমাদের ফেভারিট প্লেস, এখানে বসবো। চলো লেটস গো, লেটস গো। আমরা এখানে বসে আরাম করে খাবো। বসে 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 বসে, হ্যাঁ 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 হ্যাঁ, ওঠো। আচ্ছা, আমরা আরাম করে খেয়ে তারপর আবার আজকের ব্লগ স্টার্ট করবো। সো এই যে আমি এতক্ষণে কফি বানালাম, এটা হচ্ছে ক্যারামেল লাটে, নেসক্যাফের রেডিমেড পাওয়া যায় আর কি। এখন আমি শান্তি মতো বসে কর্নারে খাবো, সে প্লে করবে। তারপর আমি সব এগুলো আস্তে আস্তে সব গুছাবো। সবার আগে আমি লন্ড্রি রুম ক্লিন করবো আর কি। সো দেখো করছে কি, কাপড়ের দোকান দিচ্ছে। দেখো সবাই বললো আমাদের বাসা অনেক পরিষ্কার থাকে, এই যে সে এগুলা করে। আমার সারাদিন গুছাতে হয়, উইদিন 10 মিনিটসের মধ্যে বাসার অবস্থা খারাপ হয়ে যায়। এনিওয়ে, বাসা আজকে বাহিরে এত উইন্ডি, এত বাতাস বাহিরে, যে বাসার মধ্যে দুনিয়ার মাছি ঢুকছে। এখন এগুলো দায়িত্ব দিচ্ছে ওয়াসিফ আমাকে, মাছি পরিষ্কার করার জন্য। সব মাছি বাসা থেকে বের করতে হবে। তুমি অনেক দুষ্ট হয়েছো, অনেক দুষ্ট হয়েছো। সকালে হাঁটতে বের হয়ে ভালো লাগে দেখতে। আমাদের এরিয়াতে এই একটাই, এই ডালমেশিয়ান একটাই ডগ আছে, সুপার কিউট। ইয়েস মামা। তুমি কি কুক করতেছো মামার জন্য? আচ্ছা, সে কুকের থেকে বেশি সে আমার সাথে টাইম স্পেন্ড করতে বেশি এনজয় করে। মানে তার সাথে আমার কিছু না কিছু করতে হবে। এভাবে না, এটাকে উল্টাও। আমরা পিঠা এইভাবে উল্টায় বানাইতে হবে, তো উল্টায় বানাইতে হবে। হ্যাঁ, এভাবে বানাতে। হ্যাঁ, প্লিজ ক্যান ইউ ডু দ্যাট প্লিজ? আচ্ছা, দেখি হাতে কি কালি কুলে করতে আসলো। এই হচ্ছে আমার এখানে পিক্সির সব কালেকশন। এগুলো তো নতুন দেখলেই, এগুলোর আমাকে আগে সেন্ড করেছিল। এটা আমি অনেক ভালোই ইউজ করেছি, এটা আমার খুবই পছন্দ হয়েছে। এটা খুবই সুন্দর একটা গ্লিটার। এটার নামটা আমি ক্রিস্টাল লাইন মেবি লেখা। চোখে কম দেখি কেন ইদানিং, মানে চোখের পাওয়ার চেঞ্জ থেকে আমার আইটা একটা দেখাতে হবে। আমি চোখে খুবই কম দেখছি আর কি, কারণ অনেক ছোট এটা লেখাটা। এটা দিয়ে অনেক আই মেকআপ করেছি, এটা আমার খুবই পছন্দ হয়েছে পিক্সির। এটা একটা পিক্সির মাস্ট হ্যাভ এর মধ্যে, এটা আমি বলতে পারি। দেন এইটা, আর এটা তো গ্লো টনিক, এটা আমার পছন্দের। পিক্সির একটা আই প্যাচ আছে, ওইটা শেষ করে ফেলেছি অলরেডি আমি, ওইটা আমার খুব পছন্দের। এই কয়েকটা জিনিস হচ্ছে পিক্সির মাস্ট হ্যাভ। সো এখন আমি এই গ্লসটা ইউজ করলাম, এটা আমার ইউজ করে ভালোই লাগছে। এই আইলাইনারটা এটা অনেক ইউজ করা হয়েছে, বাট এটা ম্যাট না, এটা একটু গ্লসি। বাট এটার উপরে আমি সবসময় একটু আই শ্যাডো দিই আর কি, ভালো লাগে, কুইক সাজা যায় আর কি। সো এগুলো হচ্ছে এখনকার পিক্সি। সো এগুলো হচ্ছে এখন রিসেন্ট আসা পিক্সির আইটেম। এর আগে আমি অনেক জিনিস পেয়েছি, এই যে পিক্সির সব বক্স আমার এখানে। আগের বার পাঠিয়েছিল এইটাই গ্লো টনিকটা, ওইটা এখনো শেষ হয়নি, আবার এটার মধ্যে আবার নতুন করে পাঠিয়েছে আর কি। আচ্ছা, সব নিয়ে যাবে এখান থেকে একটা একটা করে। আমি এখনো কফিটা শান্তি মতো শেষ করতে পারিনি। আচ্ছা, বাতাস আমার লাগবে না, থ্যাংক ইউ। ইয়েস মামা। আরঙের ব্যাগ যেগুলো ভালো আছে আমি এগুলো রেখে দিব এজ এ মেমোরি। যেগুলো নষ্ট হয়েছে সেগুলো ফেলে দেবো। যেগুলো নষ্ট হয়েছিল সেগুলো আমি আগেই সব ক্লিয়ার করেছিলাম, বাট এই কয়টা ভালো ছিল তাই এই কয়টাকে আনা হয়েছে আর কি। আমার কিছু গিফটও আনা হয়েছে অনেকের জন্য, সো এগুলো আমি আরঙের ব্যাগে ভরেই দিব, এটাই প্ল্যান আর কি। এই জন্য এগুলো সব রেখে দিচ্ছি। জায়গা খালি করা হয়েছে, সো এখানে
এটার মধ্যে রাখা হবে, এটাকে সরাই ফেলে নি। সো এটা পুরোটা গুছানো হয়েছে। সো এগুলো আমি এখানে সব রাখবো। এই এরিয়াটা এটা করা হয়েছে, এখানে সব নামাজের জিনিসপত্র রাখবো, জায়নামাজ, আমার ওড়না, ওয়াসিফের টুপি, এখানে সব নামাজের জিনিস রাখবো। আর এখান থেকে ইজি নিয়ে করবে, যেহেতু এটার মধ্যে সব ঘর সাজানোর জিনিসপত্রই রাখা। উপরে হচ্ছে আমার সব বড় যে ফুলদানি গুলো, ওগুলো আমি উপরে রেখেছি, এগুলো অনেক লম্বা, ওইটার জায়গা পারফেক্ট। এটা আমার একটা স্যান্ডেলিয়ার, এটা এখনো লাগানো হয়নি কারণ এই পাশে লাগাতে পারবো না। আর এই এরিয়া সবই হচ্ছে আমার ঘর সাজানোর জিনিসপত্র রাখছি। তো এটার মধ্যে সব থাকবে হচ্ছে মাটির জিনিসপত্রই আমি রাখবো, এটার মধ্যে অন্য কিছু রাখবো না। এখানে দেবো, এখানে এখানে রেখে দিই একটা, এখানে একটা রেখে দিই, এখানে একটা রেখে দিই। যখন যখন বের হবে তারা, তখন তাদেরকে সাজিয়ে রাখা হবে। That's another one. স্টিকার গুলো খোলা হয়নি, স্টিকার গুলো খুলে ফেলে। যাও এমারা, ক্যান ইউ পুট দিস ওয়ান ইন এ বিন? এটা বিনে ফেলা দিয়ে আসো তো। হ্যাঁ বিনে। এরকম লাগছে এখন দেখতে, নাইস ক্লিন এন্ড টাইডি। আর ওই পাশে হচ্ছে আমরা এখানে রেখে দিই তো। আমাদের এই টেবিলের ইমিডিয়েট আসলে রিপেয়ার দরকার, খুবই খারাপ অবস্থা হচ্ছে, পুরোটা উঠিয়ে নিউ কালার করবো। এনিওয়ে, সো এইটা এখন সেন্টারেই থাক, যে কাপড় এগুলো সব গুছাবো, তারপরে আমার কাজ শেষ। টেবিল এখানে হাফ ক্লিন হয়েছে দেখে আমার অনেক শান্তি লাগছে, কারণ এইখানে এতদিন ধরে সব জিনিসপত্র জমা ছিল। শুজ ওগুলো রাখবো, তাদেরকে সরাবো, কারণ এটা খুবই রিস্কি, কারণ আমার হাঁটতে কখন আবার পরে টোরে যায়, কোনো ভরসা নেই। এই জন্য আমি এগুলো কুইক সব কিছু ক্লিন করবো। এটা আমার ওয়াশ করতে হবে, এটা থেকে কেমন কালি হচ্ছে, তো এটা আমার আগে ক্লিন করতে হবে, তারপরে এটা আমাকে স্টোরে রাখতে হবে আর কি, যেখানে রাখার। তারপর আমি বাসা ভ্যাকিউম করব, আর এগুলো আমি শান্তি ধীরে করব, 2-3টা করে হয়ে শেষ করবো আর কি। সো এই যে আমি এখন আমার ওয়াচ এগুলো রাখছি আর কি। সো আমার 5টাই ওয়াচ আছে, সেগুলো হচ্ছে আমার সবচেয়ে পছন্দের ওয়াচ। আর এইগুলো এই 2টা ফিট হচ্ছে না আমার। এটা আমার ফার্স্ট মাইকেল হিল থেকে কিনা ওয়াচ, এটা এখনো মনে হয় যে ব্র্যান্ড নিউই আছে। এটা অনেক স্ক্র্যাচ পড়েছে এটা, বাট এটা পরলে মনে হয় যে একদম ব্র্যান্ড নিউ, এখনো অনেক সুন্দর আছে। এটাও আমার মাইকেল হিল থেকে নেয়া, এটা 1/2 ক্যারেটের ডায়মন্ড এবং এটা স্ক্র্যাচ প্রুফ সিরামিক। আর এটা আমার আব্বু আমাকে দিয়েছিল, ভার্সাচে থেকে কিনে দিয়েছিল এটা। সো এই 2টা ফিট হচ্ছে না আর কি। অন্য ব্র্যান্ডের 2টা মানে ওয়াচ দেখেছি, ছোট সাইজের, তো ওইটা যদি কিনা হয় তাহলে এখানে রাখবো। আপাতত এখানে ব্রেসলেট রাখা হয়েছে। সেই গ্লাসটা হচ্ছে এখন ক্লিন করবো স্প্রে করে, সেটার মধ্যে অনেক ফিঙ্গারপ্রিন্টস। তারপর হচ্ছে এবং আমার এই ফাইবার ক্লথ দিয়ে এটা দিয়ে ক্লিন করে ফেলবো। গ্লাসে ফিঙ্গারপ্রিন্ট থাকলে ইট লুকস সো উইয়ার্ড। ওয়াচ আসলে অনেক লাগে না, বাট আমি ওয়াচের ব্যাপারে অনেক চুজি। আমার যে কোনো ওয়াচ ভালো লাগে, যত এক্সপেন্সিভ হোক না কেন যে কোনো জিনিস, বাট পরে তোমার কমফোর্টেবল হতে হবে, তোমার হাতে সুন্দর লাগতে হবে, তো ওইটা বুঝে আর কি আমার এই ওয়াচ কিনা। সো ভার্সাচের একটা ওয়াচ আমার কেনার খুব ইচ্ছা ছিল, বাট ওটা ছিল ব্লাশ পিঙ্ক টাইপের একটা কালার ছিল, বাট আমার আব্বু যখন গিয়েছিল কিনতে তখন এটা পায়নি, তো এটা পেয়েছে, তো সে আমার জন্য এটা এনেছিল। সো এটা আমি খুব যত্ন করে আর কি রেখেছি, সবসময় পড়ি না, যেহেতু এটা আমার আব্বুর দেওয়ার শেষ স্মৃতি আর কি, এটাই আছে আর কি। এখন ওটা নিয়ে ঘুমাইতে হবে। আচ্ছা হয়ে গিয়েছে, আর এই যে আমার সব গুছানো শেষ হয়ে গেছে। এর মধ্যে আমার হাজারো কাজ সব শেষ করলাম, তাকে ওয়াশ করলাম, ভাঁজ করলাম, এগুলো এখন আমি ডাইরেক্ট আমার ওয়াল ক্যাবিনেটে রাখবো আর কি। এই হচ্ছে বাহিরের ওয়েদার, বাহিরে আজকে অনেক বাতাস। কি করছো তুমি? ইয়ে সে আমার ইয়ারবাড নিয়ে খেলতেছে, নতুন একটা ইয়ারবাড নামিয়ে দিলাম, কিছু না কিছু তাকে দিতে হয় মাথা ঠান্ডা করার জন্য। সো এগুলো আমার 1 by 1 এগুলো আলাদা করতে হবে, ওয়াসিফের গুলো আলাদা করবো, আমার গুলো আলাদা করবো। ওয়াসিফের গুলো ওয়াসিফকে দিব আয়রন করার জন্য, যদি সে না করে দেন আমি করবো আর কি। আর আমি আলমারিতে কাপড় একটা এভাবে সোজা করে রাখি, আর একটা একটু বাঁকা করে রাখি, তাহলে এগুলো সুন্দরভাবে থাকে, মানে পড়ে যাবে না আর কি, এরকম আর কি। আর যদি সবগুলো একই ডাইরেকশনে রাখা হয় কাপড় যেন কি হয় সব পড়ে যায়, তাই আমি একটা সোজা একটা বাঁকা এভাবে করে রাখি আর কি। এই হচ্ছে এখনকার সব কাজ শেষ।
আমি আমার আলমারিও গুছাচ্ছি। লন্ড্রি রুমের আলমারি পুরোটাই গুছানো হয়ে গিয়েছে। বাইরের লাইট চালালাম। সেই হচ্ছে এই পাশ, এটা পুরোটা গুছানো শেষ। যা ছিল তার হাবিজাবি ব্যাটারি আমি সবসময় এরকম আলাদা করে বক্সে রাখি, এটা আবার নতুন করে অর্গানাইজ করলাম। তারপর ওগুলো আছে আমার ন্যাপকিন, হাবিজাবি জিনিস, ওখানে আমার ওই সুই সুতা যেগুলো এনেছি। আর এই পাশে হচ্ছে সব আমার ঘর সাজানোর জিনিসপত্র, হচ্ছে বড় বড় ফুলদানিগুলো রাখা, যেগুলো এগুলোতে জায়গা হয় না। আর এখানে আমার ট্রে, যাবতীয় যা যা জিনিসপত্র আছে সাজানোর, এখানে সব ফ্লাওয়ার এগুলো রাখা। এটা হচ্ছে বেলুন ফুলানোর মেশিন, এটা এখানে হচ্ছে বেলুনের জিনিসপত্র আর কিছু সাজানোর জিনিস। আর নিচে হচ্ছে ম্যাট, আমার যে কার্পেট ওগুলো, তারপর আমার হেলমেট, আমার স্কুটির এইগুলো সব জিনিসপত্র রাখা, এই আর কি। সো এটা পরে আরেকবার অর্গানাইজ হবে। আমি একটা পার্ট বানাতে চাচ্ছি যেখানে আমার হাফ সব ক্যান্ডেলস থাকবে আর কি। মেবি এখানে আমি করবো হাফ ক্যান্ডেলস সব রাখবো আর কি এরকম, বিকজ আমি ক্যান্ডেলস অনেক কালেক্ট করি, বাট এখন আমার সব ক্যান্ডেলস প্ল্যান করেছি আমি যখন ক্যান্ডেলস কিনবো তখন আমি একসাথে অনেকগুলো কিনবো, একসাথে সব ডিফারেন্ট স্মেলের এগুলো একসাথে সাজাবো আর কি। এখানে আমার বাকি আছে ক্যান্ডেলস মাত্র এই কয়টা। যাই এরকম যাই, চলো। থ্যাংক ইউ। আসো, আমার বাইরে থেকে কাপড় আনতে হবে কারণ যে কোনো সময় বৃষ্টি নামবে। সেই হচ্ছে আমার আজকের কাজ। আজকে আমার অনেক টুকিটাকি গুছানো। এই তো আজকে আমি এই পর্যন্তই রাখবো, কালকে সকাল থেকে ব্লগ স্টার্ট করব। কালকে সকালে আমি জিমে যাব, এটা আমার প্রথম কাজ, তারপরে এসে আমি বাকি কাজ টাজ করবো আর কি। এই হচ্ছে এখনকার অবস্থা। কি নিয়ে আসছে তোমার জন্য? তোমার জন্য আনছে, অনলি ফর ইউ। আচ্ছা, ম্যাঙ্গো জুস। আর এখানে কি নিয়ে আসছে দাদা? বাইরে থেকে খাবার নিয়ে আসছে, আমরা এখন খাবো গার্লিক নান আর হচ্ছে বাটার চিকেন। বাটার চিকেনটা খুবই মজার। নাকি ঠান্ডা হয়ে যায়? না, আমরা খেয়ে ফেলবো, সমস্যা নেই। ওটা হাফ রাখো, তাহলে হাফ ঠিক থাকবে। আর এটার মধ্যে বাটার চিকেন, দুইটা আলাদা আলাদা প্লেট নাও। দিছো? থ্যাংক ইউ। তুমি খাও। সো ইয়ামি মামা। চিকেনটাও ভালো। এখানে আমরা দেখে রাখো, মাছি আছে। মাছি কই পেলাম? আচ্ছা, মাছি কয়টা মাছি আবার ঢুকছে বাসার মধ্যে। তাতে খেতে হবে। চলো ওর মধ্যে যাও, এসি ছাড়া তো ঠান্ডা হয়ে যাবে। ইউজুয়ালি আমাদের কখনো দেখো না বাইরের খাবার অনেক খেতে, আমরা বাইরের খাবার তেমন একটা খাই না। আমরা সবসময় বাসায় রান্না করা খাবারই খাই, যাই খাই অল্প স্বল্প, তাই আর কি। মানে বাসায় খাবার খাওয়া বেশি প্রেফার করি আর কি বাহিরে। অ্যাজ ইউজুয়াল আমাদের কাজ হচ্ছে টিভি দেখা, মুভি দেখা আর খাওয়া দাওয়া করা আর কি। আর ওই যে এবিসিডি গুলো দেখতে পারতেছো, এগুলো এমআইআর কাজ। সেইখানে এবিসিডি সব এটার ম্যাগনেট তো সুন্দর লেগে থাকে আর কি। এই আর কি অবস্থা। আমরা এখন একটা কি মুভি দেখতে যাই না, কি মুভি এটা? এই তো আমরা এখন আরাম করে খাই। মুভির নাম যাক, আমরা এখন শান্তি মতো একটু খাওয়া দাওয়া করি। ওখানে খাচ্ছে। আর এই যে কি করতেছো তুমি এগুলা?